আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে রয়েছি। ভিউয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন এবং এর খরচ নিয়ে আলোচনা করে থাকে। এর ধারাবাহিকতায় আজকে আমরা একটি 1200 স্কোয়ার ফিট এরিয়াতে একটা বিল্ডিং এর ডিজাইন প্লাস এই ডিজাইনের জন্য কী পরিমাণ খরচ আসবে, মাটি কাটার পর থেকে সিসি কাস্টিং, কলাম, ফাউন্ডেশন, কলাম, গ্রেড বিম, ফ্লোর কাস্টিং, ছাদ ঢালাই, এরপরে ইটের গাঁথুনি, প্লাস্টার, টাইলস, স্যানিটারি ওয়ার্ক, ইলেকট্রিক ওয়ার্ক, একদম পেইন্ট পর্যন্ত, দরজা জ্বালানো, গ্রিল থেকে শুরু করে পেইন্ট পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা লাগতে পারে, কোন বাজেটে কত টাকা লাগবে, আমি সব নিয়ে আলোচনা করেছি। ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন। আমি প্রথমে ডিজাইনটা নিয়ে একটু ডিটেল আপনাদেরকে জানাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই প্ল্যানটি করার জন্য আপনার লম্বায় জায়গা লাগবে 30 ফিট এবং পাশে লাগবে 40 ফিট, টোটাল 1200 স্কোয়ার ফিট। এর পোর্চ অংশটুকু বাহিরে, যদি আপনাদের জায়গা থাকে এই পোর্চটুকু ধরে নিতে পারেন। যদি জায়গা নাও থাকে কোনো সমস্যা নেই, আমরা 1200 স্কোয়ার ফিটের ভিতরে এটা কমপ্লিট করতে পারবো। ভিউয়ার্স, আমি প্রথমেই পোর্চ অংশ থেকে শুরু করছি। এই পোর্চ অংশ হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট, এদিকে 12 ফিট 4 ইঞ্চি, এদিকে 8 ফিট রেখেছি আমরা। এরপর আমরা ভিতরে লিভিং স্পেসে প্রবেশ করব। এখানে 12 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি, এদিকে 12 ফিট 4 ইঞ্চি, এদিকে 14 ফিট 5 ইঞ্চি জায়গা আমরা এখানে রেখেছি। এটা একটা ডাইনিং স্পেস। এরপর আমাদের আরেকটা বিষয় বলি আপনাদের এখানে আমি, এরপর এই যে লবি থেকে লিভিং স্পেসে যাওয়ার ব্যবস্থা রেখেছি আমরা এখানে একটা। এখানে হচ্ছে লিভিং স্পেস 13 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি, এদিকে 13 ফিট, এদিকে 14 ফিট 5 ইঞ্চি। আমরা এখানে সিঁড়ি রেখেছি 2 তলায় যাওয়ার জন্য, 2 তলায় জন্য সিঁড়ি রেখেছি আমরা। ভিউয়ার্স, যারা 2 তলায় বসবাস করবে, এই ডোরটা বন্ধ থাকলে তারা এদিকে প্রবেশ করে লিভিং স্পেস, এই ডোর খুলে এদিকে প্রবেশ করে উপরে চলে যাবে, তারা এই রুমগুলোতে অবগত করবে না। ভিউয়ার্স, যারা এই ফ্ল্যাটে বসবাস করবে এদের জন্য এই মেইন গেট। এরপর আমাদের ডান পাশে একটা চাইল্ড বেড রেখেছি আমরা, 13 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চির একটা চাইল্ড বেড রেখেছি। এরপর পাশে একটা কিচেন রেখেছি 6 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি, একটি আদর্শ পরিবারের জন্য স্ট্যান্ডার্ড মানের কিচেন। এরপর দুটি বাথরুম রেখেছি আমরা এখানে, এই দুইটি বেডরুমের জন্য একটি বাথরুম এবং এই মাস্টার বেডের জন্য একটি কমন বাথরুম। বাথরুমের সাইজ হচ্ছে, যেটা অ্যাটাচ বাথরুম, এটার সাইজ হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি, একটা স্ট্যান্ডার্ড মানের বাথরুম ছোটোর মধ্যে। আর কমন বাথরুম হচ্ছে 5 ফিট 10 বাই 4 ফিট 6 ইঞ্চি। ভিউয়ার্স, দুটো বাথরুমের মেজারমেন্ট সেম রেখেছি আমরা এখানে। এরপর যেটা মাস্টার বেড রেখেছি, এর সাইজ রেখেছি আমরা 13 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি, সেম। চাইল্ড বেডের সঙ্গে মাস্টার বেড সেম মেজারমেন্ট। এর সঙ্গে সামনের অংশে একটা গেস্ট বেড রেখেছি আমরা 13 ফিট বাই 14 ফিট 5, অর্থাৎ তিনটি বেডরুমই আমরা সেম মেজারমেন্ট রেখেছি। ভিউয়ার্স, যদি আপনারা মডিফাই করতে চান এই ডিজাইনটিতে, আপনাদের জায়গা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই বেডরুমের সঙ্গে একটি ব্যালকনি ইউজ করতে পারেন সামনের দিকে। আপনারা এরপর এই দুটি রুমের সঙ্গে পেছনের দিকে ব্যালকনি ইউজ করতে পারেন, অথবা ডানে বামে ব্যালকনি ইউজ করতে পারেন। এটা আপনাদের অভিরুচির উপর নির্ভর করবে। আমি যে প্ল্যানটি করছি এই প্ল্যানের ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট ছিল না, যে প্ল্যানটি এখানে করা হয়েছে এটুকুই তারা চেয়েছে। ভিউয়ার্স, আমি এখন এই ডিজাইনটি করার জন্য কত টাকা লাগবে আইটেম ওয়াইজ তা নিয়ে আলোচনা করছি। বাজেট ফর ফাউন্ডেশন 2 স্টোরিজ। আমরা যে ডিজাইনটি করতেছি এটা হচ্ছে 2 তলার একটা বিল্ডিং, 2 তলার বাজেট। আমরা এখন একতলা কমপ্লিট করতে কত টাকা লাগে সেটা জানবো। অর্থাৎ 2 তলায় একটি ফাউন্ডেশনের 1200 স্কোয়ার ফিটের 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে। আমাদের বাজেটের ভিতরে রয়েছে সিসি কাস্টিং, ফাউন্ডেশন, কলাম, গ্রেড বিম, ফার্স্ট ফ্লোর স্ল্যাব কাস্টিং অর্থাৎ ছাদ ঢালাই, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, ইলেকট্রিক ওয়ার্ক, স্যানিটারি ওয়ার্ক, টাইলস ওয়ার্ক, দরজা জ্বালানার গ্রিল সহ দরজা জ্বালানা, এরপর পেইন্ট পারপাস। টোটাল বাজেট নিয়ে আমরা আলোচনা করেছি। ভিউয়ার্স, আমাদের এই বাড়িটি কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 320 ব্যাগ বর্তমান বাজার অনুযায়ী। অর্থাৎ আমি ভিডিওটি করতেছি আজকে 28/2/2025, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট 2025 সালের। আজকের বাজার দর অনুযায়ী টোটাল বাজারটা করা হচ্ছে। সিমেন্ট লাগবে 500 টাকা পার ব্যাগ, 320 ব্যাগ সিমেন্ট 500 টাকা হলে 1,60,000 টাকা সিমেন্ট লাগবে। এর সঙ্গে 2.5 সেন্ট তা লাগবে আমাদের 700 সিএফটি। আজকের বাজার হচ্ছে 70 টাকা পার সিএফটি, এতে আসবে 49,000 টাকা। স্যান্ড 1.5 যেটা প্লাস্টারের জন্য 850 সিএফটি লাগবে, এটা 38 টাকা পার সিএফটি।
এর সঙ্গে ব্রিক চিপস লাগবে 1300 CFT, আজকের বাজার হচ্ছে 120 টাকা পার CFT। এতে লাগবে 1,56,000 টাকা। ভিউয়ার্স, আপনাদের জানিয়ে রাখি, এই যে বাজেটগুলো এস্টিমেটগুলো আমি আগেই করে রেখেছি ভিডিও শর্ট করার সাথে। টোটাল বাজেটটা এটার একটা ডিজাইন নিয়ে আমি টোটাল এস্টিমেট করে রেখেছি। আশা করি এর থেকে খুব কম বেশি হবে না, অল্প কিছু 5% কম বেশি হতে পারে, এর বেশি কম বেশি হবে না ইনশাল্লাহ। টোটাল আমাদের 8 মিলি রড, রিংয়ের জন্য রড লাগবে হচ্ছে 150 কেজি, যার দাম হচ্ছে 90 টাকা পার কেজি। এতে লাগবে 13,500 টাকা। 10 মিলি রড সাদার জন্য এতে লাগবে 1800 কেজি 10 মিলি রড লাগবে, আজকের বাজার হচ্ছে 90 টাকা। এতে আমাদের 1,62,000 টাকা 10 মিলি রড লাগবে। 12 মিলি রড লাগবে 130 কেজি সাদার এক্সট্রা টপের জন্য, 90 টাকা পার কেজি হলে 11,700 টাকা। 16 মিলি রড লাগবে বিমের জন্য 600 কেজি, 90 টাকা পার কেজি, এতে 54,000 টাকা। আর টোটাল ব্রিক ওয়ার্ক অর্থাৎ ইটের গাঁথনির জন্য ইট লাগবে 14,500, 14 টাকা পার পিচ, এতে আমাদের 2,03,000 টাকা। ভিউয়ার্স, আমাদের মাটি কাটার পর থেকে সিমেন্ট বালির সিভিল যে মূল কাজটা এটি কমপ্লিট করতে লাগবে আমাদের 8,41,500 টাকা। আপনি এবারেতে 8,50,000 টাকা ধরতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন ছাদ ঢালাই কমপ্লিট হওয়ার পর আরও কি লাগবে সেটা নিয়ে আলোচনা করতেছি। যদি আমরা টাইলস করতে যাই, আমাদের ফ্লোর টাইলস প্লাস স্কার্টিং সহ টাইলস লাগবে 1400 স্কোয়ার ফিট। প্রায় মধ্যম মানের টাইলস যদি আমরা বাজার থেকে সংগ্রহ করি এতে লাগবে 150 টাকা পার স্কোয়ার ফিট, এতে লাগবে 2,10,000 টাকা। স্টেয়ার টাইলস লাগবে 130 CFT, 160 টাকা পার স্কোয়ার ফিট হলে 20,800 টাকা। কিচেন টাইলস লাগবে 290 স্কোয়ার ফিট, এটা হচ্ছে ওয়াল এবং ফ্লোর সহকারে 290 স্কোয়ার ফিট, এটি 180 টাকা পার স্কোয়ার ফিট ধরি আমরা। আমি যে হিসেবগুলো ধরতেছি সবগুলো হচ্ছে মধ্যম মানের টালি, আপনারা এর থেকে বেশিও বাজেট বাড়াতে পারেন, এর থেকে একটু কমাতেও পারেন, আমি ধরেছি মধ্যম মানের। বাথরুমের জন্য টাইলস লাগবে 180 স্কোয়ার ফিট, 150 টাকা স্কোয়ার ফিট হলে 27,000 টাকা। ভিউয়ার্স, টোটাল বাজেট আসছে আমাদের 11,51,000 টাকা টাইলস সহ। এরপর আমাদের বাথরুম পারপাস দুটি বাথরুমের জন্য স্যানিটারি পাইপ ফিটিং, কনসিল স্টপ কক, বিফ কক, পিলার কক, লো ডাউন প্যান, কমোড সহ একটি কমোড একটি প্যান সহ টোটাল বাজেট লাগবে আমাদের এখানে প্রায় 30,000 টাকা। এই কাজগুলো কমপ্লিট করতে দুইটি বাথরুমে 30,000 টাকা লাগবে। এরপর কিচেন কমপ্লিট করতে লাগবে আমাদের প্রায় 12,000 টাকা। কিচেনের 12,000 টাকার মধ্যে রয়েছে পাইপ ফিটিং, মুভিং সিঙ্ক কক, সিঙ্ক, গ্যাস লাইন, টাওয়ার হ্যাঙ্গার ইত্যাদি পারপাস 12,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর এছাড়া স্যানিটারি কমন লাইন, ট্যাঙ্ক, ডিপ টিউবওয়েল মোটর, কমন লাইন, ডিপ টিউবওয়েল মোটর, পাম্প ইত্যাদি পারপাস লাগবে প্রায় 75,000 টাকা। ভিউয়ার্স, স্যানিটারি কাজ সহ কমপ্লিট করতে বাজেট আসছে 12,68,000 টাকা। এরপর আমরা দেখব ইলেকট্রিক ওয়ার্ক। ইলেকট্রিক কাজের জন্য পাইপ ওয়ারিং পারপাস অর্থাৎ পাইপ ফিটিং, এমকে বক্স ফিটিং, ফ্যান বক্স, HDB বক্স ইত্যাদি পারপাস ছাদ ঢালাইয়ের ভিতরে পাইপ সহকারে লাগবে আমাদের এখানে 35,000 টাকা। এরপর কেবল, সুইচ সকেট, ব্রেকার, ফিনিশিং কাজ যেটা লাগবে এখানে লাগবে আমাদের প্রায় 60,000 টাকা। 60,000 টাকা। ইলেকট্রিক সহ আমাদের বাজার আসছে 13,63,000 টাকা। এরপর MSSS ডোর, উইন্ডো, গেট, MS গেট, উইন্ডো গ্রিল, 9টা গ্রিল এবং স্টেয়ার রেল সহ লাগবে আমাদের এখানে প্রায় 1,50,000 টাকা। টোটাল দরজা লাগবে কাঠের 6টা এবং প্লাস্টিকের 2টা, মানে বার্মাটিক 6টা, প্লাস্টিকের 2টা। ডোর পারপাস বাজার রাখছি আমরা এখানে 80,000 টাকা। 80,000 টাকার ভিতরে দরজাগুলো হয়ে যাবে মধ্যম মানের। 12,000 টাকা পার দরজা ধরা হয়েছে, আর প্লাস্টিক ডোর 5,000 টাকা। টোটাল উইন্ডো গ্লাস লাগবে আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকা। থাই গ্লাস পারপাস 1,05,000 টাকা লাগবে। এরপর পেইন্ট পারপাস লাগবে আমাদের প্রায় 70,000 টাকা। ভেতর বাহিরের পেইন্ট কমপ্লিট করতে 70,000 টাকার মতো লাগবে। এতে আমাদের বাজার হচ্ছে 17,68,000 টাকা। ভিউয়ার্স, এর সঙ্গে লেবার কস্ট যোগ করতে হবে। যেহেতু আমাদের 1200 স্কোয়ার ফিটের বিল্ডিং, আমরা যদি মোটামুটি 190 টাকা করে ধরি পার স্কোয়ার ফিট মিস্ত্রি খরচ, তাহলে বাজার আসবে আমাদের 2,28,000, মানে 2,30,000 টাকা। 2,30,000 টাকা লাগে
টোটাল বাজেট হচ্ছে আমাদের 19,98,000 টাকা, অলমোস্ট 20 লক্ষ টাকা। ভিউয়ার্স, আমাদের এই প্ল্যানটি কমপ্লিট করার জন্য টোটাল 2 তলার ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে প্রায় 20 লক্ষ টাকা লাগবে। ভিউয়ার্স, এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এছাড়াও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিছু সাবস্ক্রাইব, কিছু লাইক, কমেন্টসের আশায় আপনাদের সঙ্গে প্রতিনিয়ত ভিডিও তৈরি করি, ভিডিও শেয়ার করি। আমার একটা ভিডিও তৈরি করতে, এই বাজেটগুলো করতে, ডিজাইন সিলেক্ট করতে সব মিলায় প্রায় 4 থেকে 5 ঘন্টা এক্সট্রা পরিশ্রম করতে হয় আপনাদের জন্য। ভিউয়ার্স, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।